সাদা গেঞ্জি পরে খুনি মাহবু সে ওপেন গুলি করেছিল ছাত্র জনতার দিকে। আমরা বলে দিতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে লড়ে যাব। আমরা জানতাম আওয়ামী লীগকে এই সুবিধাবাদীরাই একদিন পুনর্বাসন করবে, কিন্তু তারা যে এই এক বছরের মাথায় এভাবে বেইমানি করবে আমাদের সাথে আমরা কখনো এটা কল্পনা করিনি। তাদের যে আমার মনে হয় তারা যদি আসলে জুলাইকে সাপোর্ট করত, আমরা দেখেছি ওখানে পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আগামীতে আমরা এমপি হিসেবে চাই, যাদের থেকে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, যাদেরকে আমরা মনে করি তারা হয়তো জুলাইকে রিপ্রেজেন্টেটিভ করবে, জুলাইকে ধারণ করবে, ৭১কে ধারণ করবে, এই তারাই তাদের বাণী দেখেছি আমরা সেই বইয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনারা এক বছরের মাথায় এই ২০০০ শহীদের সাথে বেইমানি করছেন। আপনারা যদি তাদের সাথে বেইমানি করতে যান আমাদেরকেও মেরে ফেলতে হবে। আমরা যারা জুলাইয়ের সেই ২০ জন লিং রুটে আমরা ভিজে ভিজে আন্দোলন করতাম, সেই ১৭ জন আন্দোলন করতাম, সেই ক্যাম্প থেকে কক্সবাজারে হাজার হাজার ছাত্র জনতার রূপ নিয়েছিল সেই ২০ জন থেকে। আপনাদেরকে আবার জানান দিতে চাই, আপনারা যদি সেই খুনি, আপনারা কি ভুলে গেছেন ১৮ তারিখ রাতে কি হয়েছিল? এই যে পেট্রোল পাম্প থেকে শুরু করে সাদা গেঞ্জি পরে খুনি মাহবু, হাতে ক্যানুলা ছিল তার, কিন্তু তার এটা পরোয়া না করে সে ওপেন গুলি করেছিল ছাত্র জনতার দিকে। আপনারা কি সেগুলো ভুলে গেছেন? আপনারা একবার ভিডিওগুলো দেখুন কিভাবে সেই নিরহ ছাত্র জনতাকে তারা দাওয়া পাল্টা দেওয়া করছিল অস্ত্র দ্বারা। আপনারা সেগুলো দেখুন, আপনারা কিভাবে এই ২০০০ শহীদের রক্তের উপর একটা বছর পার হয় নাই, আপনারা কিভাবে তাকে সভাপতির এত বড় ব্যানার দিয়ে সেখানে আবার অতিথি হয়ে চেয়ারে বসে থাকতে পারেন? কিভাবে পারেন? আপনাদের রক্ত জ্বলে না? এতগুলো মানুষ প্রাণ দিছে কেন এগুলো জ্বলে না? আপনারা তাদের বিচার করতে পারছেন? তারা এখনো কেন বাইরে? কালকে দেখছি অনেকজনে আমাদের নাকি হিসাব নিবে। আমাদের হিসাব সবার করা আছে ভাই, তোমাদের থেকে হিসাব নিতে হবে না। আমরা জানি বিপ্লবীদের স্বাভাবিক মৃত্যু হয় না, আমরা সেটা আশাও করি না। সৃষ্টিকর্তা যেভাবে মৃত্যু আমাদের লিখে রেখেছে সেইভাবে হবে। তবে আমরা বলে দিতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে লড়ে যাব, যতদিন পর্যন্ত তোমাদের না বিচার হচ্ছে, যতদিন তোমাদেরকে জেলে নিয়ে আমাদের সামনে বিচার, আমাদের সেই শহীদ ভাইদের প্রত্যাশা পূরণ করা হচ্ছে। কালকে আমাদের যে খালিদ ভাইয়ের উপর হামলা করা হয়েছে উনি একা নয়, আমি আবার বলছি ২০ জন থেকে হাজার জন রূপান্তরিত হয়েছিল। তদরূপ আপনারা যদি এটার আজকের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত না দেখান, এই সংগঠনের নামে আওয়ামী লীগ পুনর্বাসন, আমরা ছাত্র জনতা এর থেকে বড় আন্দোলনে নিব ইনশাল্লাহ।